হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি সরাসরি চলে আসলাম আপনাদের সাথে দেখা করতে লাইভে। তো যারা যারা এখনো যুক্ত হননি তারা তারা যুক্ত হয়ে যান। সবাই একটু কমেন্ট করবেন। আর কে কোথা থেকে দেখছেন আসেন আমরা সবাই একসাথে কথা বলি। আসসালামু আলাইকুম। যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই একটু সালামের উত্তর নেবেন। আর যারা যারা আমার লাইভে নতুন তাদেরকে আহ, অনেক অনেক আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন একটু লাইভে যুক্ত হয়ে যান, কমেন্ট করুন। পুচকু আয়, ওই 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 এই যে চলে আসছে জ্যাসি। জ্যাসি সোনা, আসেন আসেন বাবা। জ্যাসু, পুচকু কোথায় কোথায় ঘুমাচ্ছে পুচকু? তুমি ঘুম থেকে উঠে এসছো? পুচকু কোথায় পুচকু? আয় পুচকু আয়। আমার বিড়াল দেখলে সবাই পছন্দ করে, মানে দেখতে সবাই পছন্দ করে। আমি দেখলাম আমি যখন আপনাদের সাথে সরাসরি বসি লাইভে তখন অনেকে জয়েন হয় না, কিন্তু যখনই বিড়ালের দিকে ক্যামেরা ঘুরিয়ে দেই তখন অনেকে যুক্ত হয়ে যায়। আমার ফেসটা আসলে এত বেশি ভালো না, যার কারণে আসলে আপনারা যুক্ত হতে চান না, আমি বুঝতে পেরেছি। পুচকু আয়। পুচকু কই? কোথায় ঘুমাচ্ছে? পুচকু আসো বাবা। সানা, পুচকু কোথায় দেখো তো। পিছনে বাচ্চা, মা বাবা, মা বাবা, পিছনে বাচ্চা। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, তাহলে অনেক বন্ধুরা জানতে পারবে যে লাইভে আছি আজকে। আর 9টা 6 বাজে। সোনামি, এই সানা, এই দেখো তো পুচকু কোথায়? পুচকু কোথায় তুমি? আসো। কোথায় যে টানা ঘুমাচ্ছে। এই যে জ্যাসি আমার কাছেই বসে আছে। সন্ধ্যা করে যখনই আমি জ্যাসির কাছে বসি, মানে সরি আমি একা বসে থাকি, তখন আমার বিড়ালগুলো আমার সাথে বসে। পাও নাই? না, যাও পুচকুকে খুঁজে নিয়ে এসে যাসু। পুচকু কোথায়? কোথায় বাবা পুচকু? এই যে পুচকু চলে আসছে। কোথায় ঘুমাচ্ছ তুমি? পুচকুকে টেনে নিয়ে আসা হয়েছে। কেন নিয়ে আসছো আমাকে? আমি ঘুমাচ্ছিলাম আরামে, আমি আরামে ঘুমাচ্ছিলাম, কেন আমাকে নিয়ে আসলা? এটাই বলতেছে পুচকু এখন। আটন, আমি তোলে নি তোমাদের, তো তোলে নি যে পুচকু। উ পুচকু তো মা,
মা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই সালামের উত্তর নিবেন। আর কে কোথা থেকে দেখছেন, আসুন আজকে আমরা বন্ধু হয়ে যাই। আমরা সবাই সবার সাথে পরিচিত হয়ে যাই। তো এই যে পুচকু বসে আছে, একদম নড়াচড়া নাই। নেট স্লো, নেট 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 স্লো। পড়ে যাবা তো বাবা। আচ্ছা, আমরা আদর দিয়ে আমরা এই যে আমরা সেলফি তুলছি, সেলফি, এই যে দেখো আমরা সেলফি তুলছি। সেলফি তুললেও সুন্দর করে বসে থাকে, ভাবে যে সেলফি তুলবে, তাই বসে থাকবে। জন্য আমি আমি তোমাকে মেডিসিন দিব না, আমি তোমাকে এমনি কোলে নিয়ে আদর করবো। হ্যাঁ, তুমি ভয় পেও না, আমি তোমাকে মেডিসিন দিচ্ছি না। কোলে নিলেই ওদেরকে মেডিসিন দেয়া হয়, তো ওরা ভাবে যে মাম্মা এইভাবে জোর করে কেন কোলে নিয়েছে, হয়তো আমাকে মেডিসিন দিবে, এইটা ভেবে হচ্ছে ভয় পায়। এই যে দেখেন মানুষের পজিশনে, এটা কোনো পজিশন, এই জন্য বলছি তুমি ওই রুমে চলে গেলে যেতে পারো যদি আনকমফোর্টেবল থাকো। তুমি পড়ো। হ্যালো, হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? জি জি জি, আমাদের পুচকি সবাইকে হাই বলে দিচ্ছে। ওই তো থাক 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 মা, কিছু করছি না মা, কিছু করছি না, আদর করছি, আদর, তোমাকে আদর করছি। কোথায় যে ঘুমাচ্ছিল, খুঁজে নিয়ে আসতেই আধা ঘন্টা লেগে গেছে। সন্ধ্যার খাবার খেয়ে কোনাচে কোনাচে ঘুমাচ্ছিল। চুপু 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 চুপু। ঘুমাও ঘুমাও ঘুমাও। জেসু, এদিকে তাকাও বাবা। বিড়াল নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। জাসি নিচে থেকে উপরে এসে আমার সাথে, হ্যাঁ, বসে থেকে ঘুমিয়ে গেছে। আমাকে যদি একটু দেখে যে মার কোনো কাজকর্ম নাই, এখন মা বসে আছে, মাম্মার কাছ থেকে সময় নেওয়ার এইটাই সুযোগ, তো ওরা এই সুযোগটা হাতছাড়া করে না। এই পুচকু, কালকে তোমাকে বাংলা ওয়াশ দিয়ে দিব, গোসল দিয়ে দিব তোমাকে। 2 দিন ধরে শরীর খুব চুলকাচ্ছে, দেখছি ময়লা হয়ে গেছে মনে হয়। হুম। আরো আমার জ্যাসি তো প্রেগনেন্ট, ওকে একটু হিসাব নিকাশ করে গোসল করাইতে হয়, মাসে একবার এখন করাতে হবে। আর ওয়েদার বুঝে, এখন যদি একটু বৃষ্টি টাইম, ঠান্ডা টাইম, এই জন্য বিড়ালদেরকে এতটা গোসল দিচ্ছি না। আর মাসে 2বার বা ইচ্ছা হলে 3বার সময় হাতে নিয়ে তখন আমি
গোসল দেওয়াই, কিন্তু এখন যেহেতু বৃষ্টি টাইম তাই বিড়ালদেরকে অতটা বেশি ওয়াশ করতে হয় না, কারণ ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য মূলত। অহংকার বেটি মুড়ি, জ্যাসু হচ্ছে একটা মুড়ি বিল্লু। আসো, আসো। মা যখন একটু শরীর চুলকায় তখনই ওর যাওয়া লাগবে, মার কাছে মাথা পাইতা দেয়, মা আমাকে একটু হচ্ছে চেটে দাও। ইস, এখন নিজেই চেটে দিচ্ছে। কেউ আসেনি, কেউ আসেনি, ভেবেছে দরজায় পাপা আসছে, এটা ভেবেছে। পাপা তো ঘরে নেই, আজকে আসতে লেট হবে। পড়ার সময় পুছু যেই পরিমাণ জ্বালায়, আজকে এটা দেখিয়ে দিব। হ্যাঁ, আজকে ভদ্র থাকবে, এখন ভদ্র থাকবে, আজকে জ্বালাবে না। আপনারা কে কোথা থেকে দেখছেন আর কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। অনেকে জয়েন হয়ে গেছে, সবাইকে আসসালামু আলাইকুম। আসো পুচকু, আসো। মা, আমি অপেক্ষায় আছি কবে যে আমার ঘরে ছোট্ট ছোট্ট নান্না সান্না ছানা পোনাগুলো আসবে। জেসি তো প্রেগনেন্ট, কবে যে বেবি দিবে ওই অপেক্ষায় আছি। আচ্ছা, কথা, আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? একটু জানাবেন, নাকি দেখা গেল একাই পক 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 করে যাচ্ছি, তখন কেউ শুনতে পাচ্ছে না। মামির কত আদর দেখাই, আসে। ব্রাউনটা কিন্তু মা, হোয়াইটটা কিন্তু মেয়ে, কিন্তু মেয়ে এখন মায়ের সমান হয়ে গেছে, এখন মাকে খুব আদর করে, এভাবে চেটে দেয় মাকে। এদের মা মেয়ের কাণ্ড কারখানা দেখে আমার সারাদিন চলে যায়। এই গুলু গুলু, পুষ্কু, ফুল বাচ্চা, এই পুষ্কু না, আছেন আমার কাছে। কিয়া আপু জানিয়েছে ক্লিয়ার। আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্যে। নেটে যে ঝামেলা করে। আপু আপনি খুব সুন্দর দেখতে, মাশাআল্লাহ। ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্ট করার জন্য, বাট আপনি যেটা বলেছেন সেটা আহ, মানা যাচ্ছে না। আমার ফেসের মধ্যে একটা টায়ার্ডনেস আছে, সেটা আমি জানি। তো হাসমি ভাইয়া জয়েন হয়ে গেছে। হাই, হ্যালো, কেমন আছেন আপনারা? প্রতিদিন তো বিল্লু দেখাই, আজকে ভাবলাম যে একটু সরাসরি কথা বলি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেকে হয়তো জয়েন করতে লেট হইতেছে, হয়তো ব্যস্ত আছে। তো
কি বলবো, আমার বিল্লু সোনাদের আপনারা এত ভালোবাসেন, আমি সত্যি মুগ্ধ। আর আমাকে একটু কম দেখতে চান আপনারা, বিল্লু সোনাদেরকে দেখতে চান। কত আদর করছে কে আপু দেখেন। হুম, একটু আদর করছে, আমাকে একটু আদর করে নাও, আমাকে একটু আদর করে নাও। খালি আমার কাছ থেকে এসে আদর নেয় আর মাকে গিয়ে আদর করে। ও মজিয়াসু, আমার মা বিড়াল এটা, মা বিড়াল, আমার মা বিড়াল। আদর দেই তোমাকে, নিবা না? আদর নিবা না? তুমি কি বুড়ি? তুমি কি বুড়ি? হুম, তুমি কি ওকে জন্ম দিয়েছ? তুমি কি মা? আপু জ্যাসি কতদিনের প্রেগনেন্ট? জ্যাসি মনে হয় 15 দিন হবে, ম্যাটিং করে আসছে। আপু বিড়াল ধরেন? হ্যাঁ, আমি বিড়াল ধরি, সবসময় বিড়াল ধরতে থাকি। তো দেখতেই পাচ্ছেন, মানে ওদেরকে দেখলে আর হাতটা অটোমেটিকলি ওদের কাছে চলে যায়, এইভাবে 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 করে হাতটা অটোমেটিকলি চলে যায়, আদর দিতে মন চায়। কিভাবে বসছে দেখো, কিভাবে বসছে। হাসমি ভাইয়া আজকে এত চুপ কেন? এত চঞ্চল ছেলেটা চুপ হয়ে গেল। হুম, মামির মুড বেড়ে গেছে। ইস, ইস, ওই বাবা, ওই বাবা, মা, মা আমাকে আদর করো মা। মা আদর করতে চায় না, মার শরীরটা তো ভালো লাগে না। আর যে পুচকু খালি মাকে বলে মা আদর করো। এটা নবাবী স্টাইল। হ্যাঁ, এটা একদম ওদের নবাবী স্টাইল। ও গেছে তোমার কাছে একটা আদর নিতে, যাসু। তুমি আমার সাথেও এমন করো, তোমার মেয়ের সাথেও এমন করো। তুমি মাকেও চিনো না, মেয়েকেও চিনো না, নানিকেও চিনো না, মাকেও চিনো না, এমন অবস্থা। ওই দেখছো, ওই শোনো, ও ওইভাবে ডাকি আসো, একটা চুম্মা দিয়ে দিই, এদিকে আসো, চুম্মা দিয়ে দিই মামা। মাকে ডাকে কিভাবে? মা আসো আমরা খেলি। না, কেউ আসেনি, কেউ আসেনি, কেউ আসেনি। পাপা আজকে আসতে লেট হবে, কান খারাপ হয়ে আছে, যা লাগবে না, থাকো। কে শেষে জ্যাম হয়ে আবার চলে যাচ্ছে। আসেন আমার কোলে, আসেন, আসেন। কে আসবেন আমার কাছে? আপু আপনার বাসার সবাই কেমন আছে? শামিমা, নাসরিন আপু, সবাই ভালো আছি আমরা। আপনি কেমন আছেন? হাই কিউটি, জেসি পুচকু আম্মু। হ্যালো কে আপু, তুমি কেমন আছো? এই যে জেসি পুচকুর আম্মু হচ্ছে জেসি পুচকুকে নিয়ে আজকে সরাসরি লাইভে তোমাদের সামনে আসছে। আরে হাসমি ভাইয়া, কোথায় দেখলেন স্টাইলিশ? আপনি কি মনে হয় আমি বোরখা টোরখা পরে চলে আসবো? বোরখা পরলে কি ফেস দেখতেন? তো নর্মালি আসছি, একটু পাউডার মেখেছি, চলে আসছি আপনাদের মাঝখানে। আলহামদুলিল্লাহ ভালো, কে আপু সবসময় ভালো থাকো, এটাই চাই। কারণ তোমরা ভালো না থাকলে লাইভে এসে কথা কাদের সাথে বলবো, তাই না? এই, এই,
ওই ওই পুচকু, এদিকে আয়, এদিকে আসো। উম্মা, উম্মা। এই যে কি ভাব, এই যে কি ভাব, কে বিড়ালের নাকি আমার, কোনটা? বুঝছেন? আমার, আমি একটু তোমাদেরকে গুতাগুতি করলে তোমাদের ইয়ে লাগে যায়, হ্যাঁ, তোমাদের গরম লাগে, শরীরে শক্ত লাগে। আর যখন এই ইয়া মা ধরে তোমাকে দেয়, তখন তোমার খুব ভালো লাগে, তাই না পুচকু? আসলেই তোমরা না, কি বলবো। হাসমি ভাইয়া, আজকে আপনার বন্ধু কোথায়? আপনারা দুজন যদি একবারে লাইভে আসেন, লাইভটা একদম গরম হয়ে যায় বাবা, অনেক ভালো লাগে। এই যে বারবার চুল সামনে এসে পড়ে। ও আচ্ছা আচ্ছা। এখন ফ্যানের বাতাসে চুল যদি উড়ে তাহলে তো চুলের জন্য কথা বলতে পারছি না, এই জন্য একটু সরায় সরায় কথা বলতেছি আর কি। এটা স্টাইলের কিছু না, এটা মেয়েদের স্বভাব, জন্মগত স্বভাব। আমার ছেলে ও মেয়ে আমার সাথে আপনার লাইভ দেখছে। ও ওয়াও, থ্যাংক ইউ। আর আপনার ছেলে মেয়েকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। ওরা সবসময় ভালো থাকুক। আহ, আর হচ্ছে বিড়াল সোনাগুলো সবসময় ভালো থাকুক, আপনার ছেলে মেয়ে সবসময় ভালো থাকুক। হাসমি ভাইয়া একটা ভেটকি হাসি দিয়েছে। আহ, হাসমি ভাই অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে কি, ক্লিয়ার করে বলতে পারছে না, ছোট বাচ্চা একটা, একটা ছোট ভাইয়া আমাদের। তো হাসমি ভাইয়া মাঝে মধ্যে অনেক আহ, চঞ্চলতা দেখায়। দেখায় বলতে উনি অনেক চঞ্চল একটা ছেলে, কিন্তু মাঝে মধ্যে আবার দেখা গেল ঝগড়াও লেগে যায়। হ্যাঁ, অবশ্য দুষ্টুমি করে। এই যে পুচকু, আসো। তুমি আমাকে ইনসাল্ট করছো সবার সামনে, সবসময় কথা শুনো, আর যখন দুষ্টুমি বাড়ে তখন কথা শুনতে চাও না। এত যে ডাকছি, কোনোভাবেই শুনছো না। আসো, আদর দিব, আসো। পুচকু, সেলফি তুলবো, আসো, মা সেলফি তুলবো। ঘুম থেকে উঠেছি, দুপুরে ঘুমাইছি হচ্ছে 3টার দিকে, না 4টার দিকে, তাই না? তারপরে উঠছি 5টার দিকে। না, হ্যাঁ, 4:30 ঘুমাইছো, 6টার দিকে উঠছো। আহ, আর কিভাবে 9টা বেজে গেল, আমি সন্ধ্যার কাজ করিই নাই। লাইভ শেষ করে হচ্ছে বাসার টুকটাক কাজ করব। আচ্ছা হাসমি ভাইয়া, আপনার বিড়ালটা কেমন আছে? ভালো আছে? তুমি আসবা? আপু, আপনাদের ঘরে আয়না নাই, থাকলে আয়নার সামনে যান। আচ্ছা, এখন লাইভে আছি, আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি, তো আমার এখন এই মুহূর্তে আয়নার প্রয়োজন নেই। পুচকুর বয়স হচ্ছে 11 মাস পড়েছে। পুচকুর বয়স 11 মাস পড়েছে। পুচকু হচ্ছে 7 মাসে ও ব্যাটিং করে, এবং কি ও হচ্ছে 10 মাসের মধ্যে বাচ্চা দেয়। আর এখন 11 মাস পড়েছে, ও পাকনা হয়ে গেছে। পুচকু হচ্ছে পাকনা হয়ে গেছে 7 মাসেই। তো এখন এদের যন্ত্রণায় মেল ক্যাট আর ঘরে রাখি নাই, বিদায় দিয়ে দিছি, কিছু করার নাই। আমার মেল ক্যাটটা ব্লু আই ছিল, অনেক ভালো ছিল, আমি রাখতে চেয়েছিলাম আজীবন, কিন্তু দেখলাম যে পরবর্তীতে একটা মেল ক্যাট আর 15টা যদি ফিমেল থাকে, তাহলে একটা মেল ক্যাটটাকে সামলানো খুব কষ্ট হয়ে যায়, যদি মানে নিউটার না করানো থাকে, তাহলে ঝামেলা হয়ে যায়। না না, যান প্লিজ প্লিজ প্লিজ। কেন, কি হয়েছে, কোনো সমস্যা?
হাসমি ভাইয়া, কোনো প্রবলেম দেখা যাচ্ছে কি? আচ্ছা, আমি এখন রাইট নাও যেভাবে আছি এতে কোনো সমস্যা নাই। উম, কি করার, কিছু করার নাই। তো এইভাবে থাকলেও আছি, ওইভাবে থাকলেও আছি। আয়না দেখে তারপরে আসলে দরকার নেই আয়না দেখা এখন। যেহেতু আপনাদের সাথে কথা বলছি, আয়না নিয়ে বসে থাকলে এটা কি বাজে দেখা যায় না? এটা তো ভালো দেখা যায় না, তাই না? না, এমনি জানা। আমি এত জনকে সালাম দিলাম, সালামের উত্তর কেউ নিল না। এখানে কি সব হিন্দু নাকি? বুঝলাম না। আচ্ছা, অনেকে জয়েন হইতেছে, জয়েন হয়ে আবার চলে যাচ্ছে। বুঝলাম না কেন। মনে হয় যে আমার ফেসটা তাদের পছন্দ হয় না। আমি কি বলবো আর, এই দুঃখ কোথায় রাখবো? এখন থেকে লাইভে আসার আগে পার্লারে গিয়ে ফেসটা চেঞ্জ করে তারপরে আসবো, তাহলে সবাই পছন্দ করবে, তাই না? তাই না? আবার এই হাসমি ভাই পিছে লাগে আছে বারবার, মানে আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি, মাথা পাগল হয়ে যাচ্ছে। বারবার বলছে যে আপু একটু মানে আয়নার সামনে যান না। আয়নার সামনে গেলে কি হবে বুঝলাম না। আমি তো এখানে আমার নিজেকে দেখতে পাচ্ছি, এখন আমি যেমন তেমনই, ভালো না লাগলে আর কি করবো? লাইভটা সবাই একটু শেয়ার করে দিলে ভালো হয়। অনেকে দেখতে পায় যে আমি এখন লাইভে এসেছি, তো অনেকে যুক্ত হয়ে যাবে। তো না না, আমার ঘরে আসলে আয়না নাই। আমি প্রত্যেকবার লাইভে এসে মাথা আঁচড়াই, প্রত্যেকবার লাইভে এসে সবকিছু করি। আমার ঘরে আয়না নাই ভাই। অদ্ভুত। হুম। আমার মেয়ে আমাকে ইনসাল্ট করতেছে। আমি কোথায় হ্যাঁ, হাসতেছে এই কথা শুনে। তো তুমি তো বলা দিব না, ভয় পাবে। আর হচ্ছে দিয়ে লাভ। না ভাই, আমার ঘরে বাথরুমও নাই। মানে ভাবা যায়? হ্যাঁ। এইটা দেখতে পাচ্ছেন? আমার বেসিনে আয়না আছে, আমার দুইটা ওয়াশরুমেও আয়না আছে, এবং কি আমার ঘরেও 2 রুমে আয়না আছে। ইনসাল্ট। নেই পুচকু, আসো। উপরের দিকে তাকায় কি দেখেন আপনি? হ্যাঁ, পুচিকু, কাম হিয়ার। আসেন, এদিকে আসেন, আসেন। উম, তাকাচ্ছে কি করে? জাস্ট লুকটা দেখেন, তাকাচ্ছে কি করে? ও আসবে না আমার কাছে, ভাব করছে, ভাব দেখাচ্ছে। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছো তুমি? আর তোমার বিড়াল যেভাবেই থাকো না, তোমরা সব সময় সুন্দর। ইয়াসমিন নাসরিন আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে। আপু ধন্যবাদ সালামের উত্তর নেওয়ার জন্য, আর এত সুন্দর করে বলার জন্য। সত্যি মন ছুঁয়ে গেছে। আপু আজ কেন লাইভে কেউ নেই? বুঝলাম না, মাত্র দুজনই। হ্যাঁ, আসলে বুঝলাম না, হয়তো সবাই ব্যস্ত আছে। সমস্যা নাই, আপনারা আছেন তো, তাই না? আপনাদের সাথে আড্ডা হচ্ছে তো। আড্ডা যখন জমে তখন একজনই যথেষ্ট। আবার দেখা গেল মন যখন বোরিং হয়ে থাকে,
তখন কিন্তু 10 জন হলেও দেখবেন যে নিজেকে খুব একা মনে হয়। এই মুহূর্তে আপনারা 2 জন আছেন, এটাই অনেক। দুজন না, অ্যাকচুয়ালি সবে আসতেছে, এসে এসে আমার থোবরাটা যখন পছন্দ হচ্ছে না তখন চলে যাচ্ছে। বাথরুম না থাকলে হাই রে, কি বলছে আপু? আপনি একটু হাইটা হাইটা লাইভ করেন, একটু আমাদের যে বেসিনের এখানে যান, অথবা বারান্দা থাকলে বাইরে নিয়ে যান, বাড়ি নিয়ে যান। কেন ভাইয়া? এখন আমি তো মডেলিং করতে পারি না। আমি যদি মডেলিং করতে পারতাম তাহলে আপনাদেরকে একটু মডেল হয়ে দেখাতাম। আরে নিজে আবার স্টিকার দিয়ে কাঁদতেছে রে। মানুষ লাইভ করে দেখি যে সুন্দরভাবে এক জায়গায় বসে থেকে, হ্যাঁ, করে ফেলে। আর হাসমি ভাইয়া আজেও বাজে মানে কোশ্চেন করে আমাকে, আর আজেও বাজে রিকোয়েস্ট করে, আপনি একটু হাঁটেন, আপনি একটু চলেন, আপনার ঘরে কি বাথরুম নাই, আপনার ঘরে কি আয়না নাই? মানে হাসি পাচ্ছে আমার। হাসমি ভাইয়ের ভবিষ্যৎ বউ, তাকে যখন হাসমি ভাই দেখতে যাবে, আমি বুঝতে পারছি কোনো অংশ কোনো জিনিস দেখা বাদ যাবে না। ওই যে আগের যুগের মতো ঘুমটা খুলেন, চুল দেখান কত বড়, তারপরে চুল, তারপরে যে হাঁটেন, দেখি হাঁটায় কোনো সমস্যা আছে নাকি, এক জায়গায় খালি বসে থাকেন, হ্যাঁ, তারপরে হচ্ছে হা করেন, দাঁতের মধ্যে মানে মুখের মধ্যে 32টা দাঁত আছে নাকি, হ্যাঁ, সবকিছু মিলে মানে আমার মেয়ে হাসতে হাসতে ঠিক আছে। এখন এক জায়গায় যদি বসে থেকে কথা না বলি, তাহলে হাঁটা চলা করলে দেখা গেল নেটওয়ার্ক বাড়ি খাবে, আর নেটওয়ার্ক বাড়ি খেলে আমি একটা বাড়ি খাবো। তো এটা হচ্ছে কথা। আপু, পুচকুর জন্য কোনো ছেলে বন্ধু আনবেন না। আহ, আমার ঘরে আর কোনো ছেলে বন্ধু আনবো না আপু, কারণ অনেক স্প্রে করে, প্লাস হচ্ছে অনেক হিটে থাকে, চিল্লাচিল্লি করে। এই করে 3টা ছেলে বিড়াল বিদায় করলাম ঘর থেকে। অ্যাডাল্ট হয়ে গেলে দুনিয়ার ঝামেলা হয়ে যায়। অ্যাডাল্ট দেখে আনছিলাম যে আর তখন তো আমার আরো 4-5টা ফিমেল বিড়াল ছিল, ওগুলো অ্যাডাল্ট ছিল। ম্যাটিং যদি অন্য কারো মেল দিয়ে করাতে যাই, তাহলে ওই যে নিয়ে যাওয়া আসা যে ঝামেলাটা, এটা আমি আগে করতে চাইতাম না, যার কারণে হচ্ছে মেল বিড়াল আমি নিজেই নিয়ে আসছিলাম। কিন্তু একটার পর একটা চেঞ্জ করছি, দেখছি যে অনেক বেশি স্প্রে করে, অনেক বেশি জ্বালাতন করে। তো এই যে পুচকু কিন্তু এই নিয়ে 2বার হিটে আছে। আহ এখনো হিটে আছে, দেখেন ওর পজিশনটা দেখলে বুঝবেন ও কিভাবে বসে আছে। তো আমি এখন ওকে আসলে ম্যাটিং করাচ্ছি না, কারণ ওর 11 মাসটা শেষ হোক, 12 মাসে পড়ুক, তারপরে হচ্ছে ওকে ম্যাটিং করাবো। আপনাদের ঘরের সদস্য কয়জন? আমার ঘরের সদস্য আমরা 4 জন, আমার হাজবেন্ড, আমি আর আমার 2টা মেয়ে। না, বাড়ি খাবে না, হাঁটে না। আমি হাঁটতে পারি না ভাই, আমার পায়ে ব্যথা। বুঝলাম না, 6টা থেকে ঘুম থেকে উঠছি তারপরে এত ঘুম আসতেছে। হাতে কাজ যদি থেকে যায় তাহলে। এই যাবা না পুচকু, চল যাচ্ছ বাবা? এই পুচকু, এদিকে গিয়ে বসছে। আমাদের রুম ঘুরে দেখাইছিলাম কিন্তু আপনাকে, প্রত্যেকবার লাইভে এসে কি করে রুম ঘুরে দেখাবো বলেন? রুম একদম অগোছালো হয়ে আছে, বিকালের নাস্তা একটু আগে করছি।
আর রান্নার রুমের অবস্থা প্রচুর খারাপ, 9টা বেজে গেছে, যার কারণে দ্রুত লাইভে চলে আসলাম। লাইভটা শেষে ঘরের কাজ শেষ করব ইনশাল্লাহ। প্রতিদিন তো আমি লাইভে আসতেছি, তো আহ, কোনো একদিন আবার দেখাবো ভাইয়া। আজকে সত্যি এত অলসতা লাগতেছে আর এত ঘুম আসতেছে, মানে ঝিম ধরে আছে শরীরটা, এই অবস্থা। আল্লাহর নাম ধরে হাঁটা শুরু করেন। আল্লাহর নাম ধরে হাঁটা শুরু করব? আপনি যে এই হাঁটাহাঁটির কথা বলতেছেন, মানে আপনার কথা শুনা এখন আমার বোকামি ছাড়া আর কিছুই হবে না। আর আজকে না, অন্য আরেকদিন, সমস্যা নেই, কালকে ইনশাল্লাহ। আচ্ছা হাসিম ভাইয়া, আপনি আম, আপনার পরিচয়টা দেন। আপনি কোন ক্লাসে পড়েন? তারপরে আপনার বাসায় আপনার মেম্বার কয়জন, ভাই বোন কয়জন, আপনারা আপনার পরিচয়টা দেন। সবসময় তো আমাকে কোশ্চেন করে মাথা পাগল করে ফেলেন। তাহলে আপু পুচকুর পুচকুর বাবুকে ইয়াসমিন নাসরিন আপু, হ্যাঁ দেখবেন পুচকুর বাবুকে, তবে হচ্ছে আরো কয়েক মাস পর, মানে 11 মাস চলতেছে তো, 12 মাস হলে তখন যদি সামনের মাসে ওকে ম্যাটিং করাবো, দেন 60-65 দিন, মানে 2.5 মাস পেটে বেবি থাকবে, দেন হচ্ছে আহ 1 মাস পর, মানে বাচ্চা তো চোখ ফোটার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, যেহেতু আপনারা দেখতে চান, তো ওয়েট করতে হবে আপু 2.5 থেকে 3 মাস, তারপরে ইনশাল্লাহ, মানে 3.5 মাসের মতো। আর জ্যাসির বাবুগুলো দেখতে পারবেন খুব শীঘ্রই। হুম, আপু আমাদের সোনা জ্যাসি কই? এই তো আপু সোনা জ্যাসি, এই যে দেখতেই পাচ্ছেন। জ্যাসু, এই এই বুড়িটা, জ্যাসু ক্লাসেস 9, আচ্ছা। হুম, আমাদের হাসমি ভাইয়া, হ্যাঁ, 9 ক্লাসে পড়ে, ক্লাস 9-এ। যাক, ভালো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো ছোট ভাইয়া। দোয়া রইলো তোমার জন্যে। খালি ঘুম আসতেছে আজকে, খালি ঘুম আসতেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। আপু আমি আমাদের নানুর বাসায় থাকি, আমার বাবা মা আলাদা থাকে, আমি আমার নানুর সাথে থাকি। তাদের ভীষণ, তাদের ডিভোর্স হয়ে যায়। শুনে খুব খারাপ লাগলো হাসমি ভাইয়া। এম, আপনি এরকম সবসময় হাসি মুখী থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আর হচ্ছে কি হয়েছে না হয়েছে এগুলো কিছু না, একটা ছেলে আর ক্যারিয়ারটাই হচ্ছে সবকিছু। আপনি নিজের পায়ে দাঁড়ান, ভালো করে পড়াশোনা করেন, হ্যাঁ। আর কপালে যেটা ছিল সেটাই হয়েছে, এটা নিয়ে মন খারাপ করার কিছুই নাই। তবে আপনি অনেক হাসি খুশি একজন মানুষ, এরকমই সবসময় থাকবেন। আপনার মাকে আল্লাহ অনেক ধৈর্য দিক আপু। আমি ওদের একটা বাবু নেব, সে যত সময় লাগুক। আচ্ছা ইনশাল্লাহ জ্যাসির বাবু আগে আগে হয়ে যাবে। আমি আপনাদের সাথে ওর বাবু যদি আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, তাহলে তো শেয়ার করব। আর প্রতিনিয়ত আপনাদেরকে আমি ভিডিও দিয়ে
আপনাদেরকে দেখাচ্ছি আমার বিড়ালরা কি করছে। সো বেবি হলেও দেখতে পারবেন। তখন হচ্ছে মেসেঞ্জারে নক দিয়ে রাখবো, হ্যাঁ। আমার যখন 5 বছর তখন এত ছোট বয়সে, যাক আল্লাহ আপনার মাকে অনেক ধৈর্য দেখ। আপনি পড়াশোনাটা কখনই বাদ দিবেন না, স্টাডি করে যাবেন। পুচকুর যে ভাব বাড়ছে আজকে, ঝুনু পুচকু জন্টম 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 মাও মাও মাও। ও মামা মা, ও মামা মা, আরো দিচ্ছি না তোমাকে। তোমাকে আদর দিচ্ছি আমি, কুচি কুচিটা, আমার কুচি কুচিটা, পুচকু বাবু মাও। কত মানুষ তোমাকে দেখছে আর তুমি এভাবে দুষ্টুমি করছো, আমার কাছে আসছো না। কিভাবে সরাই দেয়? আজকে রাতে খাবার অফ, আজকে রাতে দিব না আপনাকে খাবার। যখন দেখবো ম্যাও ম্যাও করে কার পিছু ঘুরে, বুঝতে পেরেছেন? আচ্ছা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। আপনারা চলে গেল। আমার মা এখন পর্যন্ত বিয়ে করেনি, আমার বাবা ঠিকই বিয়ে করেছে, তার ঘরে 2টা ছেলে মেয়ে আছে, কিন্তু সে আবারও দেখাশোনা করে। প্রত্যেক শুক্রবারে তাদের বাসায় যাই আমি। আচ্ছা, বুঝতে পেরেছি। কেউ বেঁচে থাকতে নিজের ভালো চিন্তা করে আলাদা হয়ে যায়, আবার কেউ বেঁচেই থাকে না, তাই না? আমিও যখন 2.5 বছর বয়স ছিল, 2.5-3 বছর, তখন আমার মা ব্লাড ক্যান্সারে চলে যায় আমাকে রেখে। আমরা হচ্ছে নিজেরা 6 বোন। তো হ্যাঁ, আমার বাবা আমাদেরকে মানুষ করেছেন, এবং কি আমাদের দ্বিতীয় মাও এসেছেন, সেও খুব ভালো ছিল। ছোটবেলাটা আসলে ভালো ছিল। এখন যত বড় হইতেছি তত মাকে বেশি মিস করি। তো মা যদি থাকে তাহলে মায়ের আঁচলের যে গন্ধ, সেটা নিয়েই একটা বাচ্চা বড় হতে পারে। বাট বাবা কোনো কাজে আসে না, যেটা মনে হয়। তো আপনার মা আছে, এটা অনেক, মানে আপনার যখন মন খারাপ হবে আপনি আপনার মার কাছে গিয়ে একটু কোলে শুয়ে থাকবেন, দেখবেন যে অনেক শান্তি পাবেন। আর বাবারা তো বাহিরে ব্যস্ত থাকে, তার উপরে যদি সে সেকেন্ড চিন্তা করে অন্য কোথাও চলে যায়, তাহলে এটা সত্যি খারাপ। তো কিছু করার নাই। আপনার মাকে আপনি দেখে রাখেন, সে আপনার জন্য অনেক স্যাক্রিফাইস করছে, অনেক কম্প্রোমাইজ করছে জীবনে। ওই জিনিসগুলো আমার মা।
আচ্ছা ঠিক আছে, আমরা আসলে পার্সোনাল বিষয়গুলো লাইভে আমরা শেয়ার না করি। আপু যখন আমার পার্থক্য হবে তখন। ঠিক আছে নাসরিন আপু, যোগাযোগ রেখো আর সব সময় থাকো। আর হচ্ছে মাঝে মধ্যে মেসেঞ্জারে কথা বলো, কোনো সমস্যা নেই। আমি একটু সময়ে যদি একটু বিজি থাকি তাহলে ভাববা যে মেসেজ সিন এই জন্যই করছি না, কিন্তু আবার যখন ফ্রি থাকবো তখন আমি মেসেজ সিন করবো, কোনো সমস্যা নেই, কথা হবে। আর এইভাবেই অ্যাক্টিভ থাকবা সব সময়, সবার সাথে থাকবা। আর আমার বিড়ালদের জন্য অনেক দোয়া করবা, কারণ আমি প্রত্যেকবার বলি আমার বিড়ালরা যেন ভালো থাকে। আর এই দোয়াটা তোমাদের কাছে কিন্তু আমি চেয়ে যাই শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ আমার বিড়ালদের যদি কিছু হয়ে যায় আমি পুরা দমে অসুস্থ হয়ে যাই, আমার কিছু ভালো লাগে না। তো ওরা থাকতে এই জিনিসটাই চাই যে যেন সবসময় ওরা আমার কাছেই থাকে। হুম, এটাই। তো বন্ধুরা, আজকে আর বেশিক্ষণ থাকতে পারছি না, এখন বের হয়ে যাব। কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে একই সময়। আর হাসমি ভাইয়া মন খারাপ করবেন না, কালকে হেঁটে দেখাবো। কালকে পুরা বাসায় হেঁটে দেখাবো, হ্যাঁ? ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, গুড নাইট, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।